আমাদের নগরটা গড়ে ওঠেনি, এটা আমাদের একটা বড় দুর্বলতা। ধারণ ক্ষমতার প্রায় 3 গুণেরও বেশি লোক বসবাস করে ঢাকা সিটিতে, এটা একটা চরম বাস্তবতা। আমার কাছে মনে হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্জ্য সংরক্ষণ অথবা বর্জ্য রাখা। যন্ত্রতন্ত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নেই। দায় চাপানো চেয়ে দায় নেওয়া শিখতে হবে। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে, সেই ভোটের মূল্যায়ন প্রধানমন্ত্রী করেছেন, শুধু জনপ্রতিনিধি হিসেবে আমাকে রাখেননি, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণের আপনাদের ভোটের মূল্য দিয়ে আমাকে সুযোগ দিয়েছেন। সম্মানিত প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হেঁটে আসছিলাম, দেখলাম যে বেশ প্রফুল্ল মনে হয়েছে নিজেকে। পরিচ্ছন্ন নগরী, রাস্তাগুলি পরিচ্ছন্ন, হাঁটতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, সবকিছু মিলে একটা চমৎকার পরিবেশ মনে হয়েছে আমার কাছে এই অঞ্চলটা। যারা সাথে যুক্ত ছিলেন তাদেরকে স্বাগত। একটু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা যদি এলাকাটাকে গুছিয়ে রাখি, পরিচ্ছন্ন রাখি, শৃঙ্খলার মধ্যে রাখি, আমার মনে হয় তাতে একটা সুফল পাওয়া যায় এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে সবসময় হয়। সিটি কর্পোরেশন আমাদের আছে, তাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে, এটা আমরা জানি। পরিকল্পিতভাবে আমাদের নগরটা গড়ে ওঠেনি, এটা আমাদের একটা বড় দুর্বলতা। ধারণ ক্ষমতার প্রায় 3 গুণেরও বেশি লোক বসবাস করে ঢাকা সিটিতে, এটা একটা চরম বাস্তবতা। এগুলি নিয়ে আমাদের এগোতে হচ্ছে। আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদেরকে যদি আমরা বাসযোগ্য ঢাকা রেখে যেতে চাই, তার জন্য আমাদের সচেতনতাটা, এবং আমাদের শুধু সচেতনতা নয়, আমাদের কার্যক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সে ব্যাপারে যেন সচেতন হই। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন, ওয়ার্ল্ড ভিশন বললেন, শিশুদের শিক্ষা, শিশুদের বেড়ে ওঠা, প্রাদুর্ভাব ঘটে এই রকমের মশাবাহিত রোগ, পানিবাহিত রোগ, সেগুলো নিয়ে ওয়ার্ল্ড ভিশন কাজ করছে। হ্যাঁ, তারা করছেন বৃহত্তর জনস্বার্থে, কিন্তু জনগণ হিসাবে কিন্তু আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা করে। আমার কাছে মনে হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্জ্য সংরক্ষণ অথবা বর্জ্য রাখা। বর্জ্য রাখা, সংরক্ষণটা যদি আমরা সচেতনতার সাথে, সুন্দরভাবে, দায়িত্বশীলতার সাথে করতে পারি, তাহলে বর্জ্য ব্যবস্থাপনাটা স্মুথ হয়, সহজ হয়, কার্যকর। যন্ত্রতন্ত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নেই। অর্থাৎ আমরা বর্জ্য সংরক্ষণ বলেন অথবা রাখা বলেন অথবা তাই বলবো, সেই জায়গায় আমাদের কিন্তু আরো সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে সিটি কর্পোরেশনের উপর শুধু দায় দিয়ে আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সিটি কর্পোরেশনে আছে, তাদের উপর দায়িত্ব চাপিয়ে আমার মনে হয় যে সফল হওয়া যায় না। সচেতনতার পাশাপাশি নিজেকে প্রয়োগ রাখা, এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং এটা করবেন। আমার প্রথম দাবি হচ্ছে রাজনৈতিক কর্মী যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ক্লিন ঢাকা করতে চাই, আমরা একটা সমৃদ্ধ নেশন করতে চাই, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই। তার মানে হচ্ছে আমি বাংলাদেশকে ধারণ করব, আর আমার এই ধারণের মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ হবে। সেটি যদি করতে হয়, প্রত্যেক নাগরিক, বিশেষ করে রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, এদের সবাইকে একত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায় চাপানো চেয়ে দায় নেওয়া শিখতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। তাই যদি হয়, ভালো নাগরিক হতে হবে। ভালো নাগরিকের গুণ কি, সেটা আমাদেরকে কিন্তু অ্যাচিভ করতে হবে। আমরা যদি সেভাবে পারি, ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ব্রুট মেজরিটি দিয়ে নির্বাচিত হয়েছে। এর প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে, সেই ভোটের মূল্যায়ন প্রধানমন্ত্রী করেছেন। আপনাদের সেই ভোটের মূল্যায়ন হচ্ছে আপনাদের নির্বাচিত প্রতিনিধিকে তিনি রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন, শুধু জনপ্রতিনিধি হিসেবে আমাকে রাখেননি, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণের আপনাদের ভোটের মূল্য দিয়ে আমাকে সুযোগ দিয়েছেন। তার মানে প্রধানমন্ত্রী আপনার ভোটটাকে ওন করেছেন। আপনার ভোটটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকারের প্রধানমন্ত্রী ওন করে, তাহলে আপনাদের দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর ডিজায়ারটা এবং দলের ডিজায়ারটাকে বাস্তবায়ন করবে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিন ঢাকা।
তার মধ্যে অন্যতম হচ্ছে জনবান্ধব নগর, এবং সেটাখানে আপনি বসবাস করেন। আপনার নগর বিল্ড আপ করার ক্ষেত্রে আপনারও অনেক অবদান আছে, সেটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।